গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং ফ্রম দেওঘর। কালকে আমরা দেওঘরে এসে পৌঁছেছি মোটামুটি রাত্রি 7টা নাগাদ। তো এখন আমরা দেওঘরের হোটেলেই রয়েছি। আজকে আমরা সাইট সিন করবো। ত্রিকুট পাহাড়, বাসুকিনাথ টেম্পল, তারপর নৌলাক্ষা মন্দির, আরো যা যা আছে আর কি। তার জন্য আমরা একটা গাড়ি বুকও করেছি, একটা অটো বুক করেছি সকালবেলায়। তো বন্ধুরা, এখানকার যে ওয়েদারটা কিন্তু একটু অন্যরকম। ওয়েদার বলতে ঠান্ডা কিন্তু সেরকম নেই, কিন্তু একটা মানে হাতে পায়ের মধ্যে একটা সেই চিরবিরানি টাইপের একটু ঠান্ডা লাগছে আর কি। মানে সেই হাতে পায়ের মধ্যে কি বলবো, বেশ বীজে ঠান্ডাটা, কিন্তু সেরকম ঠান্ডা কিন্তু নেই। তবে আজকের ওয়েদার দুর্দান্ত ওয়েদার। মানে একদম রোদের জল ওয়েদার যাকে বলে। একদম চারিদিকে রোদ ঝিলমিল করছে, একদম ফ্রেশ ওয়েদার। তো একটা খুব সুন্দর সকাল দিয়ে শুরু করছি আজকের ভিডিও। তোমরা সাথে থেকো, যে যে জায়গাগুলো যাবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তবে এখানে একটা জিনিস যেটা দেখলাম, আমরা তো মানে মেন যেটা জায়গা সেখানে তো আমরা থাকছি না, টাওয়ার চক যেটা। তো আমরা থাকছি হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রমের পাশে। এখানে হোটেল রেট গুলো একটু চিপ, প্লাস জায়গাটা খুব ফাঁকা ফাঁকা। আমার অ্যাকচুয়ালি খুব একটা ভিড় ঠিক পছন্দ না। তা কালকে রাত্রে আমরা ঠাকুরের আশ্রমেই ওখানে ডিনারটা করেছি, তো সেটা ভিডিও করা হয়নি। আজকে যখন আমরা রাত্রিবেলায় ওখানে খেতে যাবো, তখন কিন্তু ভিডিও করবো, এবং সেই ভিডিও তোমাদেরকে অবশ্যই দেখাবো। তাই সাথে থেকেও, আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়বো। তো বন্ধুরা, আমরা একটা অটো ঠিক করেছি। অটোর যে মালিক আছে তার নাম মনোজ ভাই। এই অটোটা আমাদের সারাদিন মোটামুটি নিয়ে ঘোরাবে। এখান থেকে সোজা আমরা প্রথমে যাব হচ্ছে বাসুকিনাথ টেম্পল। টোটাল আমাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে 1200 টাকা। যত দেওঘরের সাথে আশেপাশে যত সাইট সিন আছে সব ঘোরাবে 1200 টাকা। তো এই মনোজ ভাইয়ের ফোন নম্বরটা তো বলে দিন। 97090299299। ওকে, তো ফোন নম্বর তোমরা পেয়ে গেলে, যদি তোমরা সাইট সিন করতে যাও, মনে হয় খুব ভালো। আমাদের কালকে স্টেশন থেকে উনি নিয়ে এসেছিল। তা রাত দিয়ে যখন তোমাদের দরকার পড়বে ওনাকে তোমরা পেয়ে যাবে। তা ফোন নম্বরটা তোমরা পেয়ে গেলে, তবুও আমি স্ক্রিনে একবার ফোন নম্বরটা দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ওনার সাথে আমার মনে হয় ঘুরে তোমরা খুব আরাম পাবে। তো আমাদের যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে বাসুকিনাথ টেম্পলের উদ্দেশ্যে। वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं परम प्रेममय श्री रामचंद्र जी की জয় जगत जननी श्री परमा की परम पूजनीय श्री वरदा की জয় पूज्य पाद श्री आचार्य देव की জয়। আর এখান থেকে বাসুকিনাথ প্রায় 40 কিলোমিটার অ্যাপ্রক্সিমেট। আমাদের মনোজ ভাই যেটা বলছে, সেটা যেতে মোটামুটি ধরে রাখো 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে। দেখো কেমন লাগছে দেখি। বেশ ভালো আছে। একদম গরম গরম সকালবেলা। ভালো। বন্ধুরা, মিষ্টি নিয়ে নিয়েছি, জানি না এটা কি মিষ্টি। এখানে তো আর রসগোল্লা পাওয়া যায় না বাঙালিদের মতো। তো নিয়ে নিয়েছি, দেখা যাক টেস্ট করে কেমন লাগে। এবার একটু মিষ্টিটা চেক করে দেখা যাক। একটু স্পঞ্জ টাইপের, উপরটা হয়তো শুকনো দেখতে পারলেও ভেতরটা কিন্তু ভেজা, রসালো। আমাদের যেমন
ওয়েস্ট বেঙ্গলের মিষ্টিতে প্রত্যেকটা ভিতরে ফুড থাকে, এখানে কিন্তু সেরকম নয়, এখানে একটু স্পঞ্জি টাইপের মিষ্টি, খারাপ না। মিষ্টিতে ওয়েস্ট বেঙ্গলের সাথে কেউ পারবে না, হচ্ছে না, খারাপ না। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা আর কি বেরোলাম। কিছুক্ষণ চলার পরে দেখো আমরা কিন্তু টেকুট পাহাড়ের দর্শন পেয়ে গেলাম। বন্ধুরা, এখানকার রাস্তা কিন্তু সমান না, কোথাও উপরের দিকে যাচ্ছে, কোথাও নিচের দিকে যাচ্ছে, মানে রাস্তার এই প্রান্ত থেকে ও প্রান্ত কিন্তু দেখা যাচ্ছে না। আমাদের ওখানকার রাস্তাগুলো যেমন সমান, এখানকার রাস্তাগুলো কিন্তু সেরকম সমান না। তো বন্ধুরা, যেতে যেতে কিন্তু এক জায়গায় একটু দাঁড়িয়ে পড়েছি, কারণ এইখানে একটা কোনো নাম নেই হয়তো পাহাড়টার, কিন্তু খুব সুন্দর একটা পাহাড় দেখে দাঁড়িয়ে পড়েছি। দেখো, এটা হচ্ছে দুমকা রোড, যে দেখতে পাচ্ছ দুমকা রোড। দেখো, এই অটোতে করে আমরা এলাম এই রাস্তা দিয়ে। এই রাস্তাটা কিন্তু তৈরি হচ্ছে, এটা 6 লেন হবে, আমাদের মনোজ ভাই যেটা বললো, এটা 6 লেন হবে। আর এই সাইডটা দেখো, এই পাহাড়টা কি দুর্ধর্ষ লাগছে। দেখো, ছোট্ট পাহাড়, এর হয়তো কোনো সেরকম নাম নেই বা কোনো আনএক্সপ্লোর পাহাড়, কিন্তু ভালো লাগছে। তো বন্ধুরা, আমরা একদম আছি বাসুকিনাথ মন্দিরের সামনে। সকালবেলাও কিন্তু এখানে ভিড় বেশ ভালোই রয়েছে। এখন এখন বাজে মোটামুটি সকাল 9:30, তবু কিন্তু মন্দিরের সামনে দেখো বেশ জমজমাট এবং খুব ভিড় রয়েছে। দেখো, এখানে বিভিন্ন রকমের আচার বিক্রি হচ্ছে, এরকম আচার কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমরা পাবে না। এটা হচ্ছে মন্দিরে ঢোকার রাস্তা, রাস্তার সামনে এরকম আচার বিক্রি হচ্ছে। হ্যাঁ, মেন মন্দিরে ঢুকছি, আসো আসো আসো। এই দেখো, এটা হচ্ছে মেন মন্দির, এখানে ভিডিও করা যাবে, কোনো অসুবিধা নেই। দেখো বন্ধুরা, এই হচ্ছে বাসুকিনাথ মন্দিরের মেন। এখানকার লাইনটা একবার দেখো, বিরাট বড় লাইন, এই যে এখান থেকে পুরো লাইন এরকম বড় লাইন। দর্শন করতে বেশ সময় কিন্তু লেগে যাবে বলেই মনে হচ্ছে। এই দেখো, আমরা টেম্পলের সামনে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে বাসুকিনাথ টেম্পল। এগিয়ে আসো এগিয়ে আসো। বন্ধুরা, এখানে এলাম, একজন তো কপালে টিকা ফিকা পরিয়ে দিল, 20 টাকা নিল। এখানে এখানে ভিআইপি লাইনও আছে একটা, যেখানে গেলে মোটামুটি ওরা 300-400 টাকা চাইছে, হয়তো 200-300 টাকা দিলে ওরা মেনে যাবে, কিন্তু আমরা লাইনেই দাঁড়িয়েছি, দেখা যাক কি হয়। তো ভেতরে পুজো দিয়ে এলাম, আরে বাপ রে বাপ, কি ভিড়, প্রচন্ড ভিড়। ভিডিও তো করতেই পারিনি, ফটো মটো কিছু তুলতে পারিনি, কোনো মতো ভেতরে ঢুকে তারপরে আর কি পুজো দিলাম। খুব খুব লাইন, বিরাট বড় লাইন, সাংঘাতিক লাইন। আর এখানে আরো কিছু বিষয় আছে, বাইরে বেরিয়ে বলছি, মানে খুব যুদ্ধ করে পুজো দিয়ে এলাম, কিন্তু একটা জিনিস যেটা ভালো লাগে না আর কি, সেটা হচ্ছে এই যে পান্ডাদের অত্যাচার। হ্যাঁ, ঢুকতে না ঢুকতে পান্ডারা চেপে ধরলো, স্পেশাল লাইনে 500-600 করে চাইলো।
গেলাম না, লাইনে দাঁড়ালাম। সেখান থেকে আরেকজন বললো যে চলুন আমরা পুজো দিয়ে দিচ্ছি, মানে ফ্রিতে দেখিয়ে দেবো। যাই হোক, খুব অল্প টাইমের মধ্যে জোর জবরদস্তি ঢুকিয়ে আমাদের বাসুকিনাথ দর্শন করিয়ে দিল, কিন্তু যাওয়ার সময় সেই 300 টাকা মতো নিল। মানে জোর জবরদস্তি আমরা 200 টাকা দিতে চাইলাম, কিন্তু নিল। আমার এই জিনিসগুলো খুব একটা ঠিক পছন্দ না। ঠিক আছে, ঠাকুর দেবতার জায়গায় সেখানে আসবো, মন থেকে যা দেবো সেটাই তো সব থেকে বড় বিষয় না। সবসময় জোর করা বা কোনো কিছু, এটা ঠিক আমার ভালো লাগে না। দিলাম তবে মন থেকে ঠিক না। 200 টাকা দিতে চাইছিলাম, নিল না, বললো যে অনেক বাহানা, ছেলে বড় হবে, ছেলে অফিসার হবে, এই হবে ওই হবে, যা করে আর কি, সব আমাদের কর্মস্থানগুলো যা হয় আর এই। কিন্তু ওভারঅল দর্শনটা খুব ভালো করেছি। ভেতরে প্রচন্ড ভিড়, খুব ছোট একটা জায়গা, ফুলও তুলে এনেছি, কিন্তু প্রচন্ড ভিড়, মানে আমার ছেলে তো রীতিমতো ভয় পেয়ে গেছে। যাই হোক, দর্শন করলাম, এই হচ্ছে বিষয়। মন্দিরের আশেপাশের পরিবেশটা ঠিক এরকম, প্রচুর কিছু বিক্রি হচ্ছে এখানে। এখানে ভাজি থেকে শুরু করে অনেক কিছু বিক্রি হচ্ছে। দেখো, মন্দিরের চারপাশে প্রচুর দোকান, এরকম মুরগি, চিড়ে, বিভিন্ন রকম মিষ্টি, তাছাড়াও তো প্রসাধনী দ্রব্য, আচার, এগুলো তো রয়েছে। দেখো বন্ধুরা, এখানে বড় বড় পাপড় বিক্রি হচ্ছে। এই দেখো, এখানকার মিষ্টি। কোন জিনিস? দাঁড়াও দেখছি। যুদ্ধকালীন তৎপরতায় বাসুকিনাথ টেম্পলে আমরা পুজো দিলাম, মানে এক কথায় যুদ্ধই বলা চলে। আর ব্রাহ্মণরা তো দক্ষিণা তো ঠিক বলবো না, মানে জোর জবরদস্তি আদায় করছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো যা হয়ে গেছে সেটা তো আর বলার কিছু নেই। এখন পুজো যতক্ষণ দেওয়া হয়ে গেছে সেটা নিয়ে বলার কিছু নেই। তবে সকাল থেকে আমরা যেটা চাইছিলাম, একটু লিকার চা, সারা জায়গা খুঁজে কোথাও লিকার চা পাইনি। টেম্পলের পাশে, হ্যাঁ, তো টেম্পলের পাশে এসে তারপরে এসে এখানে একটু লিকার চা পেলাম। যাক, মনটা ভরলো। আদা দেওয়া চা, এখানে দোকানের যে মালিক, তাকে বললাম লাল চাই মিলে গেছে, বললো হ্যাঁ, আদা ফাদা দিয়ে করে দিয়েছে, চিনিটা একটু বেশি দিয়েছে, তাও ওভারঅল ঠিক আছে। তবে তোমরা যদি বাসুকিনাথ টেম্পলে আসো, এটা একটু সাবধান হওয়ার দরকার আছে। কারণ আমাদের ড্রাইভার ভাই বলছিল, একজন এসেছিল 10,000 টাকা নিয়ে, বাড়িতে রেখে এসো, মানে ওনাদের সামনে পার্সগুলো কখনো টাকা দেওয়ার চেষ্টা করো না, তাহলে যেটুকু নিয়ে আসো সেটুকু আর থাকবে না। তো একজন 10,000 টাকা নিয়ে এসেছিল, তাকে এমন টুপি পরিয়েছে, ছেলে হবে মেয়ে হবে আড্ডা হবে এই করে করে তার 5,000 রুপিয়া শেষ করে দিয়েছে। এবং সে এমন অবস্থা হয়ে গেছে যে তার ঘোরার মতো পয়সা এখন নেই। তো এখানে আসলে খুব জাগ্রত জায়গা, খুব ভালো লাগলো, দর্শন করলাম, খুব ভালো লাগলো। কিন্তু এখানে আসলে এইগুলো কিন্তু একটু সাবধান। বন্ধুরা, অবশেষে আমরা কুতুব পাহাড় ঢুকছি। তোমরা দেখতে পাচ্ছি কিনা আমি জানি না, একদম কাছে চলে এসেছি আমরা, একদম নিচে। অবশেষে আমরা কিন্তু ত্রিকুট পাহাড় পৌঁছে গেছি। এই দেখো, এখানে 3টে মেইনলি পাহাড় আছে, একটা হচ্ছে ব্রহ্মা, একটা হচ্ছে বিষ্ণু, একটা হচ্ছে মহেশ্বর। এই জন্য ওই পাহাড়টাকে ত্রিকুট পাহাড় বলা হয়। এখানে কিন্তু বেশ ভিড়ভাড় রয়েছে, আর যেটা শুনলাম এখানে নাকি খুব হনুমানের অত্যাচার রয়েছে। চলো দেখা যাক। ওইটা মনে হয় রোপোর তার ছিল, এখন তো আর রোপে নেই, কারণ মিডিলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো সেই কারণে এখন রোপোতে আর উপরে ওঠা যায় না। এখন নিচ থেকে সিঁড়ি ভেঙে যে কটা উঠতে হয় আর কি। बंदर तो मिलेगा भी नहीं दादा, नहीं नहीं
পরে দেখছি এইখানে এখানে না এখানে তো বন্ধুরা আমরা এখন ত্রিকুট পাহাড়ের নিচেই রয়েছি। চলো হাঁটতে হাঁটতে দেখি যতদূর যাওয়া যায়, যতটা ওঠা যায় ততটা যাওয়ার চেষ্টা করবো। রোপওয়ে তো এখন আর নেই। তো এখানে সব জায়গায় কিন্তু দেখছি প্রচুর পরিমাণে আচারের দোকান রয়েছে, প্রচুর পরিমাণে আচারের দোকান এবং বিভিন্ন ভ্যারাইটির আচার, দেখে বেশ লোভ লাগছে। বিভিন্ন রকম জিনিসপত্রের দোকান রয়েছে, কাচের চুড়ি পুতুল থেকে শুরু করে সব রকম। একটা ছোটখাটো মার্কেট বলা চলে। সামনে একটা মন্দির আছে, সিঁড়িগুলো বেশ উঁচু উঁচু সিঁড়ি, একটু বেশ কষ্টই হচ্ছে। এখানে পাথরগুলো কিন্তু বেশ বড় বড় এবং এই মন্দিরটা পাথরের গায়ে তৈরি। এখানে বান্দর মহারাজ বসে রয়েছে হাত থেকে সমস্ত কিছু চিন্তা করার জন্য। বন্ধুরা এখানে মন্দির রয়েছে, মন্দিরে তোমরা পুজো দিতে পারবে। মন্দিরের পাশে দেখো এখানে বেশ বড় বড় পাথর রয়েছে, দেখে বোঝা যাচ্ছে পাথরগুলো খুব শক্ত এবং বেশ বড় বড়। আর এখানে বেশ ভিড় রয়েছে এবং হনুমানের অত্যাচার কিন্তু বেশ রয়েছে। দেখি সাবধানে। এখানে একটা স্কুলের টিম এসছে, বেশ বড় টিম, তার জন্য আর এই পাথরের উপরে ভিড়টা কিন্তু বেড়ে গেছে। আমরা পাথর বেয়ে একটুখানি ওঠার চেষ্টা করছি, যতটুকু ওঠা যায় আর কি, কিন্তু জায়গাটা একটু রিস্কি আছে। স্কুলের টিমটার জন্য জায়গাটা প্রচন্ড আর কি ভিড়ভাট্টার মধ্যে হয়ে গেছে। তো বন্ধুরা এই যে দেখছো এখান দিয়ে কিন্তু অনেক দূরে উঠে যাবে। তোমাদের যদি ট্রেকিং এর শখ থাকে তোমরা টুকটুক করে বেয়ে বেয়ে উঠতে পারো। এদিকটা উঠে যাবে, তারপরে ওই দিকটা উঠে যাবে, অনেকটা উপরে উঠে যাবে। এখানে বেশ বড় বড় পাথর রয়েছে, মানুষজন উঠছে। আচ্ছা চলবো। ওরা একটু উপরের দিকে উঠলো, আমি আর উঠলাম না, আমি একটু এখানে বসেছিলাম। জায়গাটা বেশ ভালো লাগছে, ছাওয়া। আস্তে আস্তে নামছে আর কি ওরা উপর থেকে। তবে চারিদিকের পরিবেশটা কিন্তু খুব খুব সুন্দর, হয়তো একটু ভিড় বেশি। বাবু আস্তে আস্তে আসিস, আস্তে 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 আস্তে। স্লিপ কাটার কিন্তু চরম চান্স এখানে, সবাই স্লিপ কাটছে। তো যাই হোক, তোমরা যদি এখানে আসো, তোমরা যারা একটু ট্রেকিং টেকিং ভালোবাসো তাদের জন্য কিন্তু বেশ ভালো। টুকটুক করে উঠবে, তবে নামার সময় খুব সাবধানে নামতে হবে, জায়গাটা একটু রিস্কি। পাহাড়ি তো, আর শক্ত শক্ত পাথর, এই হচ্ছে বেশি। হনুমান আসলো, যখনই ক্যামেরা ধরলাম ও কিন্তু ঠিক পোজ দিয়ে বসে গেল। এই দেখো, ও ঠিক তোর মতো বসেছে, এতক্ষণ ঘুরে বেড়াচ্ছিল, যে ক্যামেরা দেখলো আর সাথে সাথে ও বসে পড়লো। বন্ধুরা এখানে কিন্তু যারা পাহাড়ে উঠতে ভালোবাসে, যারা ট্রেকিং করতে ভালোবাসে, উঠতে ভালোবাসে পাহাড়ে, তাদের জন্য কিন্তু একদম আইডল জায়গা। তোমরা সিঁড়ি বেয়ে উঠতে উঠতে, পাথর বেয়ে উঠতে উঠতে যত দূরে চলে যাও, কোনো অসুবিধা নেই। এবং মোট কথা ভালো লাগবে এখানে আসবে যারা পাহাড়ে চড়তে ভালোবাসে। কিন্তু যারা বয়স্ক আছে বা বাচ্চা আছে তারাও উঠতে পারো, খুব একটা কঠিন কিছু না, কিন্তু একটু সাবধানে উঠতে হবে, এই হচ্ছে বিষয়। কিন্তু ওভারঅল জায়গাটা বেশ ভালো, একটা পাহাড়ি এলাকা এবং পাহাড়টার হাইট বেশ ভালো, অনেকটা উঁচু। কিন্তু পাহাড় থেকে নামার সময় বেশ ক্লান্তি লাগছে। এখানে আখের রস রয়েছে, তো ভাবলাম একটু আখের রস খেয়ে নেওয়া যাক। এখানে ছোট গ্লাস 10 টাকা, বড় গ্লাস 20 টাকা।
এই হচ্ছে দেখো এদিকে একটা ছোট্ট পুকুর টাইপের আছে, এখানে কিন্তু অনেক হনুমানের বাচ্চা রয়েছে, ছোট্ট একটা পুকুর টাইপের রয়েছে। আর তার পাশে ওঠার যে সিঁড়িগুলো রয়েছে সেখান দিয়ে আখের রস প্রচুর রয়েছে। শীতকাল তবু আখের রসটা কিন্তু ভালোই লাগবে খেতে, রোদের তেজ রয়েছে ভালোই। সাহিত্যবাবু আখের রস খাচ্ছে। সাহিত্য মিষ্টি, আচ্ছা কি আখের রস মিষ্টি? कौन सा पीजिएगा 20 वाला? তো বন্ধুরা আমরা আবার ত্রিকুট পাহাড় থেকে বেরিয়ে যাচ্ছি, বেশ রোদের তেজ আর একটু খিদে খিদেও পেয়েছে আর কি, লাঞ্চ করার টাইমও হয়ে গেছে। দেখি আমাদের ড্রাইভার কোন জায়গায় নিয়ে যায়। একটু ভাত, বাঙালি তো একটু ভাত ডাল ছাড়া চলে না আর কি। তো দেখা যাক, একটু লাঞ্চ করি। তার আগে তোমরা একটা কাজ করো, তোমরা আরেকবার ত্রিকুট পাহাড়ের ভিউটা একটু দেখে নাও। তো বন্ধুরা আমরা ত্রিকুট পাহাড় থেকে বেরিয়ে এসে একটা রোড সাইড হোটেলে ঢুকেছি, ন্যাশনাল হাইওয়ে পাশেই হোটেল, একদম ত্রিকুট পাহাড়ের উল্টো দিকে, সামনে দেখাও যাচ্ছে পাহাড়টা। বেশ ভিড়, এখানে অনেক লোকজন রয়েছে, প্রচুর লোকজন খাচ্ছি। আমাদের ড্রাইভার বললো এখানকার খাবার দাবার ভালোই হবে, খারাপ হবে না। তো এখানে একটা ভেজ থালি আছে 85 টাকা, আর আরেকটা আছে 190 টাকা। 85 টাকার সাথে 190 টাকা পার্থক্য কি? 190 টাকায় রুটি আছে, আরো অনেক কিছু আছে আর কি, কিন্তু রুটি তো আমরা দুপুরবেলা খাই না, যেহেতু আমরা বাঙালি, আমরা দুপুরবেলা একটু ভাতটাই প্রেফার করি। তো সেই জন্য আমার মনে হলো যে 190 টাকার থালিটা আমাদের হয়তো লাগবে না, তাই আমরা 25 টাকার থালিতে অর্ডার করেছি, ডাল সবজি টবজি দিয়ে। দেখা যাক খাবার কেমন হয়, খাবারটা আসে আমি অবশ্যই দেখাবো। এই থালিটার দাম হচ্ছে 85 টাকা। এখানে একটা সবজি দেখতে পাচ্ছি, তো ফুলকপি আলু, এখানে ডাল, এখানে পাঁপড়, স্যালাড, আলু ভাজা, চাটনি, এই দিয়ে 85 টাকা। এবং এক্সট্রা যদি কিছু নাও তার জন্য চার্জটা এক্সট্রা দিতে হবে। টেস্ট মোটামুটি আর কি, খুব ভালো বলবো না, এভারেজ যেরকম টেস্ট হয় সেরকম। আমরা কিন্তু এবার তপবনে প্রবেশ করছি, সামনেই পাহাড় দেখা যাচ্ছে। বন্ধুরা এই হচ্ছে তপবনের এন্ট্রান্স, ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে চূড়া, এখান দিয়ে বেশ দুদিক দিয়ে বড় সড়ো মার্কেট, ভিড় তো দেখছি বেশ ভালোই ভিড় আছে এখানে। এই হচ্ছে তপবনের মন্দির, বেশ ভিড় রয়েছে, আর উপর থেকে ভিউটা এরকম। এই হচ্ছে মেন মন্দির, আর সামনে রয়েছে পাহাড়, এখান দিয়ে হয়তো যাওয়া যায়, দেখো তোমাদের দেখাচ্ছি। এই দেখো এই পাহাড়, এর উপরে ওঠা যায়, সাইড দিয়ে ওঠা যায়। এই দেখো বন্ধুরা, এইখান দিয়ে যদি তোমরা ইচ্ছা করো, খুব সুন্দর সিঁড়ি করা আছে, এখান দিয়ে আস্তে 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 উপরে উঠতে পারবে। ওটার খুব সুন্দর সিঁড়ি রয়েছে। এখানে উপরে একটা মন্দিরও রয়েছে। এবার আমরা চলে এসেছি সেই দেওঘরের বিখ্যাত নলক্ষা মন্দিরে। এটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্স, এই দেখো মন্দির, মন্দিরটা কিন্তু দারুণ লাগছে।
পাথরের, সম্পূর্ণ পাথরের তৈরি, অদ্ভুত কাজ। তখনকার দিনে 9 লাখ টাকায় এই মন্দিরটা তৈরি হয়েছিল, তার জন্য এই মন্দিরটার নাম নলাক্ষা মন্দির। তো চলো ভেতরে প্রবেশ করা যায়। দেখো বন্ধুরা, বেশ উঁচু মন্দির এবং এখানকার পাথরগুলো বেশ খুব সুন্দর পাথর, অনেকদিন আগেকার মন্দির, কিন্তু একটু মানে দেয়ালে একটু দেখো এরকম দাগ পর্যন্ত নেই। এই দেখো বন্ধুরা, এখানে লেখা আছে ফাউন্ডেড বাই শ্রী চারুশীলা দাসী 1941, মানে 1941 সালে শ্রী চারুশীলা দাসী এই মন্দিরটি বানায়। এবং এনার যতদূর সম্ভব আমি জানি, এনার বাড়ি কিন্তু কলকাতায় ছিল। উনি এই মন্দিরটি বানায় এবং 9 লাখ টাকায় এই মন্দিরটি বানায়, তার জন্য এই মন্দিরটার নাম হচ্ছে নলাক্ষা মন্দির। দেখো বন্ধুরা, মন্দিরটা এখান থেকে এরকম লাগছে সামনে থেকে। আমরা মানে অ্যাকচুয়ালি মন্দিরের পেছন দিয়ে এন্ট্রান্স। কি সুন্দর লাগছে মন্দিরটা, অদ্ভুত কারুকার্য। এরকম মন্দির সত্যি খুব কম দেখা যায়। আরো বিকেল, পড়ন্ত বিকেল, তো সূর্যের আলো পড়ছে, আরো যেন মন্দিরটা সুন্দর লাগছে। এই দেখো বন্ধুরা, মন্দিরে ঢুকছি। এখানে যে ফাউন্ডার, যে তৈরি করেছে মন্দির, দেখো তার ছবি রয়েছে। বন্ধুরা, ভেতরে, মন্দিরের ভেতরে একটা কৃষ্ণের মূর্তি ছিল, ওখানে ফটো তোলা একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড। ফটো তুলতে দিচ্ছিল না, তাই ফটো তুলতে পারিনি। ডান সাইড দিয়ে এরকম মন্দিরের চারদিক প্রদক্ষিণ করা যায়। খুব সুন্দর কাজ, চারিদিকে পাথরের কাজ রয়েছে। এই দেখো উপরটায় সাইড থেকে মন্দিরটা এরকমই লাগছে, উপর থেকে দেখো। উপরের চূড়াটা যেন একটা অদ্ভুত সুন্দর লাগছে, সত্যি মন্দিরের কারুকার্য দেখার মতো। তো বন্ধুরা, আজকে আমাদের ঘোরার পর্ব এইটুকুনি। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আসছি পরের ভিডিও নিয়ে।